হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। আমি তোমাদের আকাশ স্যার। তো অর্জুন জিকে ফাউন্ডেশন ব্যাচের স্ট্যাটিক জিকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে। তো আজকের টপিক হলো রাজ্য ও নৃত্য। আমাদের পিআরবি বিভিন্ন রাজ্যে কী কী নৃত্য তার উপর কোশ্চেন করে। তো এই নৃত্যকে আমরা দুভাগে ভাগ করি। এক হলো শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য। আমাদের শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা 8টি এবং লোকনৃত্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম আছে। তো শাস্ত্রীয় নৃত্যের কথা কোথা থেকে জানা যায়? আমাদের ভারতমুনির নাট্যশাস্ত্র বই থেকে। তো আমরা প্রথমে শাস্ত্রীয় নাট্যগুলি দেখব, তারপরে আমরা লোকনৃত্যগুলি দেখব। লোকনৃত্যের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই অ্যাড করেছি। তো শাস্ত্রীয় নৃত্য টোটাল আমাদের 8টা শাস্ত্রীয় নৃত্য। প্রথম হলো ভারতনাট্যম, 2 নম্বর হলো মোহিনীআট্টম, কথাকলি, 4 কত্থক, 5 মণিপুরি, 6 ওড়িশি, 7 কুচিপুড়ি এবং 8 সাত্তারিয়া। এই শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত এটা বেশিরভাগ সময় পিআরবি কোশ্চেন করে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ানগুলো, যেমন কথাকলি, মোহিনীআট্টম, ভারতনাট্যম এইগুলো। তো আমরা এরপরে এই সম্পর্কে আমি ডিটেলসে জানবো। শুরু করা যাক। প্রত্যেকটা শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে আমরা জানবো, এর বিশেষ বৈশিষ্ট্য থাকলে সেগুলি জানবো, এবং আমি ছবি অ্যাড করেছি যাতে তোমার দেখতে সুবিধা হয়। তাছাড়া এর সাথে যারা যুক্ত, যারা এই নৃত্য নাচে ভালো, তাদের ব্যক্তিবর্গের নাম, শিল্পীদের নাম আমরা জানবো। তো প্রথমে আসছে আমাদের ভারতনাট্যম। এই ছবি দিয়েছি, ভারতনাট্যম করছে। তো এটা কোন রাজ্যে কোশ্চেন আছে, ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তামিলনাড়ু রাজ্য। বিখ্যাত শিল্পী, আমি যেই বিখ্যাত শিল্পী প্রচুর আছে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই অ্যাড করেছি, এবং তোমরা আমার ভিডিও দেখছো তো জানো যে আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই রাখি। তো বিখ্যাত শিল্পীর মধ্যে মিলানি সারাভাই খুবই ইম্পর্টেন্ট, রুমকিনি দেবী বারবার পরীক্ষা আসে, এবং যামিনী কৃষ্ণমূর্তি, এবং ভারতনাট্যম এবং টিবালা সরস্বতী। ভারতনাট্যম ভারতের সবথেকে প্রাচীন নৃত্যকলা। তাহলে ভারতের সবথেকে প্রাচীনতম নৃত্যকলা কোনটি? ভারতনাট্যম। পুরো ভারতনাট্যম সম্বন্ধে আমরা জেনে গেলাম। বিশেষ করে তুমি এই শিল্পী এবং কোন রাজ্য সম্পর্কে ভালো করে জ্ঞাত থাকতে হবে। যে কোশ্চেন করে যে ভারতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত, তখন অ্যান্সার আসবে তামিলনাড়ু। পরবর্তীতে কত্থকের সাথে কে আছে? উত্তরপ্রদেশ রাজ্যে। কত্থক মূলত আমাদের উত্তর ভারতে বেশি হয়, এবং রাজ্য বলতে গেলে আমাদের উত্তরপ্রদেশ রাজ্য। শিল্পী কে? পণ্ডিত বিরজু মহারাজ। যে ছবিটা আমি অ্যাড করেছি সেটা পণ্ডিত বিরজু মহারাজের। যদি কত্থক থেকে কোনো কোশ্চেন আসে তাহলে পণ্ডিত বিরজু মহারাজের বাইরে যাবে না। এরপর আসে সিতারা দেবী, সাইডে একটু সরিয়ে করে নিই। সিতারা দেবী কত্থকের রানী বলা হয়, কুইন অফ দ্য কত্থক ড্যান্স সিতারা দেবী। পরে আচল মহারাজ এবং শোভনা নারায়ণ। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের কথাকলিতে কোন রাজ্য? কথাকলি কেরালা রাজ্যে। বারবার পরীক্ষায় আসে, আগেও ডাব্লিউবিতে কোশ্চেন করেছে কথাকলি কোন রাজ্যে, এটি হবে কেরালা রাজ্যে। নৃত্যশিল্পীর মধ্যে কে আছে? উদয় শঙ্কর, কালামান্ডালাম, রামান কুট্টি নায়ার। এটি একটি নাম, যেহেতু এটি সাউথ ইন্ডিয়ান ড্যান্স এবং সাউথ ইন্ডিয়ান নাম, সেহেতু এই কালামান্ডালাম রামায়ণ কুট্টি নায়ার এটি বড় নাম। তো আমাদের কেরালা রাজ্যে একমাত্র একটি রাজ্য ভারতে যেখানে 2টি আমাদের শাস্ত্রীয় নৃত্য আছে, সেটি হলো কেরালা রাজ্যে কথাকলি আছে, এবং সামনে পড়বা যে মোহিনীআট্টমও আছে। এর পরবর্তীতে আমাদের এই নৃত্যে মুখোশের ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে সবুজ কালারের মাস্ক পরে রয়েছে, কোন নৃত্যে হয়? কথাকলিতে, কেরল রাজ্যে। এরপর আসে মণিপুরি নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোন রাজ্যে? মণিপুরি, উড়িষ্যি, এই দুটো আমাদের রাজ্য মুখস্থ করা লাগবে না, কারণ নামেই রাজ্য রয়েছে। দেখি কোন রাজ্যে? মণিপুর রাজ্য। এটি নৃত্যে পোশাক পরা হয় তাকে কামিল বলে। তাই মণিপুরি রাজ্য, এই যে ড্যান্সে যে আপনারা দেখছো সামনে যে ড্রেসটা পরে রয়েছে, এই ড্রেসটাকে কী বলে? কামিল বলে। এই শিল্পী হলো গুরু বিপিন সিংহ। একটি শিল্পী গুরুত্বপূর্ণ, গুরু বিপিন সিংহ, মণিপুরি। এবার আসছে উড়িষ্যা রাজ্যের নাম, এই যে উড়িষ্যি ডান্স করছে পিছনে টেম্পেল, উড়িষ্যা রাজ্য। এবং এই শিল্পী একটি আছে, কেলুচরণ মহাপাত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেলুচরণ মহাপাত্র মানে উড়িষ্যি মানেই কেলুচরণ মহাপাত্র। এটা উড়িষ্যা রাজ্যে। পরবর্তী শাস্ত্রীয় নৃত্য আমাদের কুচিপুড়ি। এটি অন্ধ্রপ্রদেশে তৈরি হয়, এবং শিল্পী হল রাধা রেড্ডি এবং যামিনী কৃষ্ণমূর্তি।
এই যামিনী কৃষ্ণমূর্তি খুবই গুরুত্বপূর্ণ এবং রাজা রেড্ডি রাধাটি খুবই গুরুত্বপূর্ণ। এই কুচিপুড়ি আমাদের অন্ধ্রপ্রদেশে। এ সম্পর্কে WPAT বিপে কোশ্চেন করেছিল, সেটা আমি ইনক্লুড করে দিয়েছি যে অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম কুচিপুড়িতে এই নৃত্যের সূচনা হয় বলে এর নাম কুচিপুড়ি নৃত্য। তাহলে অন্ধ্রপ্রদেশে একটি গ্রাম আছে যার নাম কুচিপুড়ি, সেই কুচিপুড়ি গ্রামে কথিত আছে যে এই নৃত্য শুরু হয়, তাই এর নাম কুচিপুড়ি হয়। এই কোশ্চেনটা WPAT এসেছিল, কোন গ্রাম? কুচিপুড়ি গ্রাম। পরবর্তী আছে মোহিনীআট্টাম। এই 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 নাচে আমাদের সাদা ড্রেস ব্যবহার হয়। এর এখনও আসেনি কোশ্চেন, কিন্তু মনে রাখবা যে সামনে ছবিও দিয়েছি যে সাদা ড্রেস। এর কেরালা রাজ্যে এবং শিল্পী জয়প্রভা মেনন এবং কল্যাণী কুট্টি আম্মা এবং জয়প্রভা মেনন। মোহিনীআট্টাম কেরালা রাজ্যে, আর কেরালা রাজ্যে কি আরেকটি কে আছে, সেটা হলো কথাকলি। এবার আসে সাততাড়িয়া এবং সর্বশেষ কোন রাজ্যে? আসাম রাজ্যে। সাততাড়িয়া কোন রাজ্যে? তাহলে আমাদের আসাম রাজ্যে। শিল্পী যতীন গোস্বামী। সাততাড়িয়ার একটাই গুরুত্বপূর্ণ শিল্পী আছে যা পরীক্ষা আসার মধ্যে, সেটা যতীন গোস্বামী। কোন রাজ্য? আসাম রাজ্য। এবার আসে লোকনৃত্য। আমরা শাস্ত্রীয় নৃত্য 8টি ভালো করে পড়ে নিলাম। এই 8টি মুখস্থ রাখতে হবে, কোন রাজ্যে কোন নৃত্য এবং এর শিল্পী, এবং যেই বিশেষ বিশেষ কথাগুলো আমি বললাম সেগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে? এবার আসে লোকনৃত্য। লোকনৃত্যে কি? লোকনৃত্যে আমরা নৃত্যের নাম এবং সেটি কোন রাজ্যে করা হয় সেটা আমাদের জানলেই হবে। তো শুরু করা যাক। প্রথমে কী আছে? স্থান লোকনৃত্য। প্রথমে পাঞ্জাব এবং হরিয়ানায় ভাংড়া এবং গিধ। ভাংড়া, গিধ কোন রাজ্যে? এই দুটো রাজ্যে হয়, পাঞ্জাব এবং হরিয়ানায়। খুবই ইম্পর্টেন্ট এগুলো, সব আমি প্রথমে রেখেছি ইম্পর্টেন্টগুলো। গুজরাট গারবা এবং দান্ডিয়া বা দান্ডিয়া রাস। তো গুজরাটে আমাদের হয় গারবা এবং দান্ডিয়া। মহারাষ্ট্রে আমাদের তামাশা, লাবনি এবং লেজিম। মহারাষ্ট্রে কি? 3টে, তামাশা, লাবনি, লেজিম। এই লেজিম ড্যান্সটি আমাদের খুব মাঝে কন্ট্রোভার্সিতে এসেছিল, তো এই জন্য কোশ্চেন আসতে পারে। তাহলে মহারাষ্ট্রের লেজিম ড্যান্সটি একটু ইম্পর্টেন্ট মনে রাখবা। রাজস্থান হলো ঝুমুর, ঘুমুর, কালবেরিয়া এবং কাঠপুটলি। তার মধ্যে ঝুমুর ঘুমুর বারবার পরীক্ষা আসে। ঝুমুর বা ঘুমুর নৃত্যটি কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? আমাদের রাজস্থান। পরবর্তীতে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে একটি আছে নটাঙ্কি। জম্মু কাশ্মীরে হলো আমাদের রাউফ এবং হিকাত। তার মধ্যে রাউফটা বারবার পরীক্ষা আসে, উত্তরপ্রদেশের নটাঙ্কিটা বারবার পরীক্ষা আসে। এর পরবর্তী বিহার। বিহারে আমাদের নাটুয়া এবং জাটজাটিন এবং বিদেশিয়া। নাটুয়া এবং জাটজাটিন এবং বিদেশিয়া। তার মধ্যে বিদেশিয়া পরীক্ষাটায় এই নৃত্যটি বারবার পরীক্ষা আসে। হিমাচল প্রদেশে আমাদের নাটি, জেড্ডা। জেড্ডা একটি হলো আমাদের ওয়ার ড্যান্স। এটাই হলো যুদ্ধের বিভিন্ন অঙ্গভঙ্গি করা হয় জেড্ডা ড্যান্সে। হিমাচল প্রদেশে নাটি এবং জেড্ডা। ঝাড়খণ্ড ছৌ নাচ। আমরা জানি ঝাড়খণ্ডে ছৌ নাচ পালন করা হয়। মেঘালয়ে হলো লাহো। মধ্যপ্রদেশে মাটকি। মাথায় একটার পর একটা মাটকি রেখে এই ড্যান্স করা হয়, এই জন্য এর নাম মাটকি। তামিলনাড়ুতে পদায়নী। তামিলনাড়ুতে এটি আমাদের ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ শাস্ত্রীয় নৃত্য বলেছি, সেটা কমেন্ট করবেন, এবং তার সাথে একটি আমাদের লোকনৃত্য বলে দিলাম পদায়নী। পদায়নীতে বারবার পরীক্ষা আসে। পদায়নী কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? এটি আমাদের তামিলনাড়ু। কর্ণাটকে হলো ইয়াক্ষগান। বাংলায় যক্ষগান আর ইংলিশে ইয়াক্ষগান। পশ্চিমবঙ্গে গম্ভীরা। পশ্চিমবঙ্গে আমাদের গম্ভীরা। পশ্চিমবঙ্গে গম্ভীরা এবং কাঠি। এবার কোশ্চেন এসেছিলো যে গম্ভীরা কোন জেলায়, তারপরে আমি লিখে দিয়েছি যেটা গম্ভীরা নৃত্য মূলত পশ্চিমবঙ্গের মালদা জেলায় হয়। তা গম্ভীরা কোথায় হয়? মালদা। মালদার দুটো জিনিস বিখ্যাত, এক হলো আম আর 2 নম্বর হলো গম্ভীরা নৃত্য। পরবর্তীতে আমাদের তামিলনাড়ুতে বৈকুণ্ঠ উৎসব। উৎসবে আমি একটা পয়েন্ট লিখতে ভুলে গেছিলাম, তো আমি নৃত্যে দিয়ে দিচ্ছি যে বৈকুণ্ঠ উৎসব বারবার পরীক্ষা আসে কোন রাজ্যের? তামিলনাড়ু রাজ্যের। তো এই হলো আজকের ভিডিও। খুবই অল্প সময়ের মধ্যে পরীক্ষা রিলেটেড, অর্থাৎ পরীক্ষায় যে কোশ্চেন আসবে তেমন কন্টেন্ট আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তো এটা শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি আরও ভালোভাবে পরে প্রেজেন্টেশন দিয়ে তোমাদের সকলকে ভালো জিকে কন্টেন্ট দিতে পারবো। এবং আমি আজকে যেগুলো পড়ালাম এর বাইরে থেকে মনে করি আসবে না কোশ্চেন, বিশেষ করে পিআরবিতে তো আসবেই না। তো এগুলো ভালো করে পড়ে নেবা, এবং এর যেই পিপিটি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবা। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো পড়তে থাকো, তোমরা ভালো থাকো এবং নিজেদের প্রস্তুতি আরও জোরদার করে তোলো। তো টাটা, বাই বাই।